জনগণের ঐক্য বিনষ্ট করতে বিশ্বের সামনে একটি কাল্পনিক বাংলাদেশ তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তবে তিনি সাফ জানান, যে ঐক্যের শক্তিতে 5ই আগস্ট ছাত্র জনতা শত্রু মোকাবেলা করেছে, সেই ঐক্যে কোনো ফাটল ধরেনি। বাংলাদেশের জনগণকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, তারা এখনো সজাগ আছে, ঐক্যবদ্ধ আছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সংলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জনগণের বুক থেকে জগদ্দল পাথর সরানো হয়েছে, যে কারণে বাংলাদেশ আজ মুক্ত স্বাধীন। তিনি বলেন, একটি গোষ্ঠী চায় এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে আবারও আগের জায়গায় নিয়ে যেতে। প্রধান উপদেষ্টা বলেন, কোন শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে, ভবিষ্যতেও থাকবে। অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। আমরা এখনো সেই জাতি, যেই জাতি 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ, সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতা থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না।